পুরুষ বিদ্বেষী একজন ব্যক্তি, তাকে আপনি মহৎ, মহিয়সী আরো কত কিছু বলবেন, তো এত কিছু বলার তো সুযোগ নেই। আপনি তার লেখাগুলো পড়েন, দেখেন আসলে সে মানবতার পক্ষে কথা বলে কিনা। পুরুষও তো মানুষেরই অংশ, তো পুরুষের বিপক্ষে কথা বলা, তার বাবা তার বিবাহ দিয়েছে, তার স্বামী তার ভরণ পোষণ করেছে, এগুলো কি কোথাও লেখা আছে? কোথাও কি সে কোনো পুরুষের কৃতিত্ব স্বীকার করেছে? কোথাও করেন, বরং সব জায়গায় সে দেখিয়েছে পুরুষদের জুলুম এবং নির্যাতন। অনেক মিথ্যা কথাও তার লেখার ভিতরে আছে। এই সকল বিষয় আমরা সামনে রেখে বলতে পারি, কোনো পুরুষ বা কোনো মানুষ যে বাস্তবে যার সুস্থ জ্ঞান আছে, সুস্থ মস্তিষ্ক আছে এবং মানবতা বিষয়ে যে জানে, তার কখনো বেগম রোকেয়াকে অনুসরণ করা, তাকে অনুকরণীয় বলা, তাকে মহিয়সী বলা বা তাকে আদর্শ হিসাবে পেশ করা কখনোই উচিত নয়। তার কিছুটা মহত্ব আছে বা কিছুটা গুরুত্ব এই ক্ষেত্রে বলা হয় যে যারা ইংরেজ আছে তারা কিছুটা মহত্ব স্বীকার করতে পারে, যে ইংরেজদের ওখানে পুরুষ মহিলারা পড়তে যেত না, তো সে মেয়েদেরকে ইংরেজদের স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা অবদান আছে। এই অবদান ইংরেজরা স্বীকার করতে পারে, কিন্তু ইংরেজ বিরোধী যারা, ইংরেজরা যাদের উপর জুলুম করেছে, সেই মাজলুমরা, ইংরেজদের পক্ষ থেকে মাজলুমরা কখনো এগুলো স্বীকার করবে না যে তার মহত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। তো একজন হতভাগা মুসলিমের বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম হিসাবে সৃষ্টি করলেন, কিন্তু এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা বিষয় অস্বীকার করে সে কাফির হয়ে গেল। একজন মানুষ জন্মগতভাবে তার দুই অবস্থা হয়, হয়তো সে বংশগতভাবে কোনো খ্রিস্টান, কোনো হিন্দু বা কোনো বৌদ্ধ, কোনো অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করে, তো তারা ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তারা কাফেরই থাকে। আর কিছু মানুষ এমন আছে যারা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে ইসলামের কোনো একটা বিষয় অস্বীকার করার কারণে তাদেরকে কাফের এবং মুরতাদ বলা হয়। বর্তমানে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো, একজন শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সে বেগম রোকেয়াকে কাফের এবং মুরতাদ বলেছে। তো আমাদের লক্ষণীয় বিষয় হলো, সে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে, এরপরে সে আসলে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে কি যায়নি। তো আমরা যদি বেগম রোকেয়া রচনাবলী দেখি, এই বেগম রোকেয়া রচনাবলীর বিভিন্ন পৃষ্ঠার মধ্যে সে ইসলামের বিভিন্ন বিষয়কে অস্বীকার করে। বিশেষ করে রোকেয়া রচনাবলী বাংলা একাডেমি পৃষ্ঠা 610, 611, 594 এ সকল পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ক্রমে জগতের বুদ্ধি বেশি হওয়ায় সুচতুর প্রভাবশালী পুরুষ দেখিলেন যে পয়গম্বর বলিলে লোকে আর বিশ্বাস করে না, তখন মহাত্মা ঈসা আপনাকে দেবতার অংশ বিশেষ ঈশ্বরপুত্র বলিয়া পরিচিত করিয়া ইঞ্জিল গ্রন্থ রচনা করিলেন। তাহাতে লেখা হইল, নারী পুরুষের সম্পূর্ণ অধীনা, নারীর সম্পত্তিতে স্বামী সম্পূর্ণ অধিকারা, আর বুদ্ধি বিবেকহীনা নারী তাই মানিয়া লইল। তো এই ধরনের আরও বিভিন্ন বিষয় উল্লেখ করা হচ্ছে। এই সকল পৃষ্ঠাতে আরও লেখা আছে যে কিছু মানুষ যখন প্রসিদ্ধ হওয়া শুরু করিল, 5-10 জনের মাঝে প্রসিদ্ধ হইল, তো সে অন্যদেরকে নিজের গোলাম হিসাবে, ভৃত্য হিসাবে ব্যবহার করার জন্য সে নিজেকে নবী এবং পয়গম্বর দাবি করিল। এই ধরনের বিভিন্ন কথা তার বইয়ের ভিতরে লেখা আছে। তো দেখা যাচ্ছে তারা নবীদেরকে অস্বীকার করিতেছে, এবং যে সকল নবীগণ নিজেদেরকে নবী হিসাবে বলেছেন, কোরআনের ভিতরেও যাদের নবী হিসাবে নাম আছে, তো তার কথা হলো এ সকল মানুষ বাস্তবে নবী ছিল না, বরং নিজেদের কথাকেই তারা আল্লাহর কথা হিসাবে বলতো এবং নিজেদেরকে নবী হিসাবে প্রকাশ করত। তাহলে এখানে দেখা যাচ্ছে নবীগণের নবুয়তকে সে অস্বীকার করতেছে। তো আমরা ইসলামের যে আকীদাগুলো দেখি, এই আকীদা কয়েকটি এখানে আলোচনা করা হচ্ছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি মাদারিজুস সালিকিন কিতাবের 1 নম্বর খণ্ডের 346 নম্বর পৃষ্ঠার ভিতরে 6-7টা বিষয় উল্লেখ করেছেন, যেগুলো বললে সে কাফের হয়ে যায়। 1 নম্বর, ইসলামের সুপ্রমাণিত অকাট্য কোনো বিধানকে অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা। 2, ইসলামের সুপ্রমাণিত অকাট্য কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ উপহাস করা। ইসলামের সুপ্রমাণিত অকাট্য কোনো বিধানকে অবজ্ঞা করে এড়িয়ে চলা। 4, যে কোনো নবী রাসূল সম্পর্কে ঠাট্টা বিদ্রূপ করা। 5, যে কোনো নবী রাসূলের শানে অবমাননা করা। 6, যে কোনো নবী রাসূলের নবুয়ত অস্বীকার করা। 7, 4খানা আসমানি কিতাবের যে কোনো একটিকে আল্লাহর নাজিলকৃত কিতাব বলে স্বীকার না করা, বরং এগুলোকে মানুষের মন গড়া রচিত বলে দাবি করা। তো দেখা যাচ্ছে এখানে যে 7টা কথা বলা হয়েছে, এই 7টা কথাই বেগম রোকেয়ার মধ্যে পাওয়া গেছে। তাহলে এই 7টা কথাই যখন পাওয়া গেছে, তাহলে বেগম রোকেয়াকে আপনি কিভাবে মুসলিম বলবেন?
তাকে আপনি কাফের বা মুরতাদ বলতে বাধ্য হবেন। তো এত কিছু সত্ত্বেও দেখা যাচ্ছে কিছু রাজনীতিবিদ তাকে কাফের বা মুরতাদ বলা হয়েছে এজন্য মানে গলে গলে পড়ে যাচ্ছে এবং দরদ উতলে তার সাথে আপনার দরদের উৎসটা কি? সে আপনার কোনো আত্মীয় না কোনো তাকে সেকুলার রাষ্ট্র অনেক মহৎভাবে দেখিয়েছে। তো সেকুলার রাষ্ট্র তাকে মহৎভাবে দেখাবে, এটা স্বাভাবিক বিষয়। সেকুলার রাষ্ট্রে সে অনেক উপকার করেছে। সেকুলার রাষ্ট্রের উপকারের ভিতরে তার হলো মহিলাদেরকে সেকুলার বানানো, মহিলাদেরকে ধর্মবিদ্বেষী বানানো, মহিলাদেরকে পুরুষ বিদ্বেষী বানানো। তার কথার ভিতরে তো পুরাই পুরুষ বিদ্বেষী। তো পুরুষ বিদ্বেষী একজন ব্যক্তি, একজন মহিলা, তাকে আপনি মহৎ, মহিয়সী আরও কত কিছু বলবেন। তো এত কিছু বলার তো সুযোগ নেই। আপনি তার লেখাগুলো পড়েন, দেখেন আসলে সে মানবতার পক্ষে কথা বলে কিনা। পুরুষও তো মানুষেরই অংশ। তো পুরুষের বিপক্ষে কথা বলা, তার বাবা তার বিবাহ দিয়েছে, তার স্বামী তার ভরণ পোষণ করেছে, এগুলো কি কোথাও লেখা আছে? কোথাও কি সে কোনো পুরুষের কৃতিত্ব স্বীকার করেছে? কোথাও করেনি। বরং সব জায়গায় সে দেখিয়েছে পুরুষদের জুলুম এবং নির্যাতন। অনেক মিথ্যা কথাও তার লেখার ভিতরে আছে। তো এই সকল বিষয় আমরা সামনে রেখে বলতে পারি, কোনো পুরুষ বা কোনো মানুষ যে বাস্তবে যার সুস্থ জ্ঞান আছে, সুস্থ মস্তিষ্ক আছে এবং মানবতা বিষয়ে যে জানে, তার কখনো বেগম রোকেয়াকে অনুসরণ করা, তাকে অনুকরণীয় বলা, তাকে মহিয়সী বলা বা তাকে আদর্শ হিসাবে পেশ করা কখনোই উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের ভালো করে বোঝার তৌফিক দান করুন। তাকে যে নারী শিক্ষার অগ্রদূত বলা হচ্ছে, তার আগে কি কোনো নারী শিক্ষা অর্জন করেনি? অবশ্যই করেছে। তো তার কিছুটা মহত্ব আছে বা কিছুটা গুরুত্ব এই ক্ষেত্রে বলা হয় যে যারা ইংরেজ আছে তারা কিছুটা মহত্ব স্বীকার করতে পারে যে ইংরেজদের ওখানে পুরুষ মহিলারা পড়তে যেত না, তো সে মেয়েদেরকে ইংরেজদের স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার একটা অবদান আছে। তো এই অবদান ইংরেজরা স্বীকার করতে পারে, কিন্তু ইংরেজ বিরোধী যারা, ইংরেজরা যাদের উপর জুলুম করেছে, সেই মাজলুমরা, ইংরেজদের পক্ষ থেকে মাজলুমরা কখনো এগুলো স্বীকার করবে না যে তার মহত্ব আছে। এই বিষয়গুলো আমাদের বোঝার এবং সঠিক ইতিহাস জানার এবং সঠিক ইতিহাস বুঝে আমাদের বক্তব্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।